আসসালামু আলাইকুম। প্রিয় সুধী, চোখের আলো আঁধার হবে ম্লান। চক্ষু বিষয়ক রাজ টিভির প্রতি শনিবারের নিয়মিত আয়োজনে আমি আপনাদের সাদর সম্ভাষণ জানাচ্ছি। আমাদের আজকের বিষয় কর্নিয়া সংযোজন প্রেক্ষাপট বাংলাদেশ। আজ আপনাদের সাথে আলোচনার জন্য আমি পেয়েছি গেস্ট এক্সপার্ট হিসাবে ডাক্তার মোহাম্মদ রাশেদ আলম, সহকারী অধ্যাপক, কর্নিয়া বিভাগ, ইস্পাহানি ইসলামিয়া আই ইনস্টিটিউট, এবং উনি ডেপুটি ডাইরেক্টর হিসেবে কাজ করছেন ইস্পাহানি আই ব্যাংক। ডাক্তার রাশেদ আলম, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? জি, থ্যাংক ইউ। শুভ সন্ধ্যা। শাহেদ ভাই, আমি শুনতে পাচ্ছি। জি, আপনার মাইকটা ক্যামেরাটা অন করেন। ক্যামেরা অন আছে। আজকে আমরা আলোচনা করব কর্নিয়া সংযোজন প্রেক্ষাপট বাংলাদেশ। আমরা প্রথমেই আপনার থেকে জানতে চেষ্টা করব কর্নিয়া চোখের কোন অংশকে আমরা বলবো, কর্নিয়ার কাজ কি, আমাদের কর্নিয়া এই কাচের মতো স্বচ্ছ কেন? আচ্ছা, আমি খুব সিম্পল ওয়েতে বলি, কর্নিয়া হলো আমাদের চোখের জানালা। মানে একটা বস্তু যখন দেখতে হয়, একটা স্বচ্ছ অংশের ভিতর দিয়ে যখন আলোটা পাস করে তখনই আমরা দেখতে পাই। সুতরাং আমাদের চোখের সামনের যে কালো অংশটা থাকে, এটা অ্যাকচুয়ালি কালো না, বা বিদেশিদের নীল হয়, এটা আসলে নীল না। এটা একদম ট্রান্সপারেন্ট, একটা স্বচ্ছ কাচের মতো। কিন্তু ভিতরে আমাদের যে চোখের মাংস যেটা আছে, আইরিস, ওইটার জন্য ডিফারেন্ট কালার, বিভিন্ন দেশের বিভিন্ন রেসের বিভিন্ন মানুষের বিভিন্ন কালার হতে পারে। তো কর্নিয়াটা হচ্ছে সামনের এই যে 1/5 একটা অংশ, যেটা একদম স্বচ্ছ, যেটাতে আলো প্রবেশ করে এবং রেটিনাতে পড়ার পর আমরা দেখতে পাই। সহজ কথা হলো এটাই কর্নিয়া। এবং এই স্বচ্ছতা যদি কোনো অংশে, কোনো কারণে, কোনো আঘাতে, কোনো রোগে, কোনো জন্মগত কোনো ত্রুটির জন্য যদি কোনো কারণে এই স্বচ্ছতা হারায়, অস্বচ্ছ হয়ে যায়, তারাই হইল কর্নিয়া জনিত অন্ধ রোগী। সো এটাকেই বলে কর্নিয়া জনিত অন্ধত্ব। আর কর্নিয়া আমাদের স্বচ্ছ এটা কেন, এটা আল্লাহর একটা মানে অসাধারণ জিনিস, যে আমাদের কর্নিয়ার যেই ফাইবারগুলি আছে, এটা এত সুন্দরভাবে প্যারালাল ভাবে এটা ডিস্ট্রিবিউটেড, এই জন্য এটা একদম স্বচ্ছ এবং এতে কোনো রক্তনালী নাই। এটা চোখের পানি এবং ভিতরের যে পানি আছে তার মাধ্যমে এটার নিউট্রিশন পায় আর কি। অনেক অনেক সুন্দরভাবে আপনি বলেছেন। আমাদের মূল উদ্দেশ্য এই অনুষ্ঠানটা সাধারণ মানুষকে সচেতন করা। আপনি একদম সাধারণ মানুষ যাতে বুঝতে পারে সেইভাবেই আপনি ব্যাখ্যা করেছেন। আমাদের এই যে কর্নিয়া, যেটা স্বচ্ছ কর্নিয়া, যেটাকে আমরা চোখের মণি বলে থাকি, তো কর্নিয়ার আসলে কি কি রোগ হতে পারে, এই রোগসমূহগুলা কি, আর আমরা কর্নিয়া জনিত অন্ধত্ব বা মানে কর্নিয়া যে ব্লাইন্ডনেস, এটাকে কিভাবে ব্যাখ্যা করবেন বা কি বুঝবো? জি, প্রথমেই বলেছি কর্নিয়া এই স্বচ্ছতা যে কোনো কারণে যদি হারায়, মানে অস্বচ্ছ হয়ে যায়, একটা কাঁচ যেমন ঘোলা হয়ে গেলে কাঁচের ভিতর দিয়ে কিছু দেখা যায় না, এট দ্য সেম টাইম কর্নিয়া যদি কোনো কারণে ঘোলা হয়ে যায় বা অস্বচ্ছ হয়ে যায়, তাহলে এই পেশেন্ট আর দেখতে পায় না। সো এই পেশেন্টগুলি হলো কর্নিয়া জনিত অন্ধরোগী। কর্নিয়া জনিত অন্ধত্ব বা এই যে কর্নিয়ার স্বচ্ছতা হারানোর বিভিন্ন কারণ আছে, যেমন চোখের রোগ হতে পারে, চোখে কোনো প্রদাহ, আলসার। আমরা তো আমাদের দেশে তো এই যে আমাদের একটা হারভেস্টিং কান্ট্রি, আমাদের দেশে কৃষিকাজই হলো মেইন, এবং আমার মনে হয় মোর দেন 80% পেশেন্ট এখনো গ্রামে থাকে এবং কৃষিকাজ করেই থাকে। এই কৃষিকাজ করতে গিয়ে যদি ধানের কোনো আঘাত বা ধানের কোনো পাতার ঘষা এগুলি লাগাতে যদি এখানে কোনো আলসার হয়, তাহলে কি হয়, ওই আলসারটা হিল করার পর ওই স্বচ্ছতা আর থাকে না, তখন এটা চোখের কর্নিয়াটা অস্বচ্ছ হয়ে যায়। সো এই পেশেন্টগুলি হলো কর্নিয়া জনিত অন্ধরোগী। এছাড়া বিভিন্ন রোগ আছে বাচ্চাদের, ক্যারাটোকোনাস, তারপর বিভিন্ন ডিজেনারেশন আছে, ডিস্ট্রফি আছে, চোখের আমাদের যে কর্নিয়ার বিভিন্ন লেয়ারের
অসুখের জন্য এই স্বচ্ছতা হারাতে পারে। আরেকটা কারণ হতে পারে আমাদের খুবই কমন ইন্ডাস্ট্রিয়াল ট্রমা, এই যে কাজ করতে গিয়ে লোহার টুকরা, স্ক্রুড্রাইভারের আঘাত, সিম্পল বাচ্চাদের এই যে কাঠ পেন্সিল বা পেন দিয়ে আঘাতজনিত, এই কারণেও কর্নিয়া অস্বচ্ছ হয়ে যেতে পারে, কেটে যেতে পারে এবং পরবর্তীতে হিল করার পর এটা ভালো হয়ে যাওয়ার পর অস্বচ্ছ হয়ে যায়। তো এগুলি মেইন কারণ যেগুলির কারণে কর্নিয়া অস্বচ্ছ হয়ে যায় এবং তারা কর্নিয়াজনিত অন্ধ হিসেবে থাকে। আমরা দর্শকদেরকে যদি আরেকটু সাধারণভাবে বুঝাইতে বলি যে আমার স্বচ্ছ কর্নিয়াটা যখনই যে কোনো কারণ, যে কারণগুলি আপনি বললেন, অস্বচ্ছ হয়ে যায়, মানে ঘষা কাচের মতো হয়ে যায়, তাহলে আমাদের ভিশনটা অবশ্যই বাধাগ্রস্ত হবে। মানে একটা মানুষ, এটাকেই আসলে আমরা কর্নিয়া জনিত অন্ধত্ব বলে থাকছি। তাহলে এটার মূল চিকিৎসাটা কিন্তু কর্নিয়া সংযোজন, মানে মেডিকেল ট্রিটমেন্টের পরে আপনার যে স্বচ্ছতাটা আমাকে ফিরিয়ে আনতে হবে, সেটার জন্য আমাদের মূল প্রয়োজন কর্নিয়া সংযোজন। আপনি একজন কর্নিয়া বিশেষজ্ঞ, আজকের আমাদের বিষয়ও হচ্ছে গিয়ে কর্নিয়া সংযোজন প্রেক্ষাপট বাংলাদেশ। আপনি যদি খুব সহজ ভাষায় বলতেন যে কর্নিয়া সংযোজন বলতে আমরা কি বুঝবো, বাংলাদেশে কর্নিয়া আমরা আসলে কোথায় পাবো, আর আমাদের দেশে কি কর্নিয়া জনিত অন্ধত্বের চিকিৎসা আছে কিনা? আমাদের দেশে একদম উন্নত মানের কর্নিয়া জনিত অন্ধত্বের চিকিৎসা আছে, কিন্তু খুবই ফ্রাস্ট্রেটিং আমাদের দেশে, আমাদের এত জনগণ, কিন্তু আমাদের যেহেতু এই মরণোত্তর চক্ষুদান এই কার্যক্রমটা এভাবে অন্যান্য আশেপাশের দেশে বা উন্নত দেশে যেভাবে এগিয়ে এসেছে সেভাবে আমরা আগাতে পারিনি, আমরা পিছিয়ে আছি। তো যেটা আপনি বললেন যে অস্বচ্ছতা, চোখের কর্নিয়া ঘোলা হয়ে গেছে বা আলো পাস করতে পারছে না, চোখের আলো ভিতরে ঢুকতে পারছে না, তো আমাদের চিন্তা থাকবে এই দাগটা বা এই অস্বচ্ছ কর্নিয়াটা আমরা রিপ্লেস করি, আমরা চেঞ্জ করব। কিভাবে চেঞ্জ করব? আমরা একটা মরণোত্তর চক্ষুদান করা যেই রোগী থাকবে, যে মানুষটা মারা গিয়েছেন, ওনার তো দুটা চোখ উনি দান করে যাচ্ছেন, ওই দুটা চোখ দিয়ে আমরা ওই অস্বচ্ছ অংশটাকে কেটে বাদ দিয়ে ওই স্বচ্ছ কর্নিয়াটা আমরা প্রতিস্থাপন করি। এতে হবে কি, ওই অস্বচ্ছ ভাবটা চলে যাবে, ওই জায়গায় স্বচ্ছ কর্নিয়াটা আসবে। সুতরাং একটা মানুষ যদি দুটো চোখ দান করে, দুইজন অন্ধ কিন্তু এখানে দেখার একটা সুযোগ পাবে, পৃথিবীর আলো আবার ফিরে পাওয়ার সুযোগ পাবে। তো আমাদের দেশে যেটা বলতেছিলাম, একটু হতাশা, যেটা আমরা আমাদের দেশের কর্নিয়া খুবই অপ্রতুল, মানে আমাদের যে পরিমাণ পেশেন্ট, যে পরিমাণ এই যে কর্নিয়া জনিত অন্ধ রোগী, তার কিছুই আমরা আমাদের দেশ থেকে পাই না, সবই আমাদের নির্ভর করতে হয় বিদেশ থেকে। যেমন আমাদের ইনস্টিটিউটে আমরা অলমোস্ট আমেরিকা থেকে আমাদের যে কর্নিয়াটা আসে, এটা আমাদের দান করে হলো ভিশন শেয়ার, ওরা আমাদের 2009 সাল থেকে আমাদেরকে দিচ্ছে। এই ভিশন শেয়ারের এই দানের জন্য আমাদের এখন পর্যন্ত অ্যাবাউট 2000 মতন প্রতিস্থাপন আমরা করেছি, কর্নিয়া প্রতিস্থাপন করেছি ইউএস এর কর্নিয়াতে। এছাড়া আমাদের পাশের দেশ নেপাল, ওরা অনেক এই দিক থেকে অনেক এগিয়ে, আমি জানি না, মানে ওরাও অনেক ভালো করছে, ওরা আমাদেরকে কিছু কর্নিয়া দিয়ে হেল্প করে, ওদের কাছ থেকে আমরা অ্যারাউন্ড 700-800 মতন কর্নিয়া পেয়েছি। তো এগুলি আমাদের এখন সোর্স। শ্রীলঙ্কা একটা এই দেশে, মানে মানুষ আমেরিকার পরে ওরাই, ওদেরই স্থান, ওরা এত কর্নিয়া পায়, ওরা সব কর্নিয়া নিজেদের ইউজ করার পর সবাইকে ডিস্ট্রিবিউট করে ওয়ার্ল্ড ওয়াইড। সো আমাদের দেশে আমরা যদি একটু সচেতনতা বাড়াতে পারি, আমাদের মনে হয় এই মরণোত্তর চক্ষুদানে যদি আরেকটু উৎসাহ দিতে পারি, আমাদের এত মানুষ, এবং এটা একটা বিশাল কাজ, কারণ একটা মানুষের দান থেকে 2 জন মানুষ দেখতে পাবে। তো আমাদের দেশে এই কর্নিয়া সংযোজন খুব ভালো মতন হচ্ছে। আমরা প্রতি সপ্তাহে না হয় প্রতি মাসে 15 থেকে 20টা আমরা কর্নিয়া সংযোজন করে থাকি এখন ইসলামিয়াতে। আচ্ছা, আমরা যে প্রথমে আমি একটা প্রশ্ন করছিলাম যে বাংলাদেশে কর্নিয়াটা কোথায় পাবো, একজন রোগীর জন্য কর্নিয়া প্রয়োজন। আচ্ছা, আমাদের দেশে আপনাকে আগে জানি যে সন্ধানী বাংলাদেশ, জাতীয় সন্ধানী চক্ষুদান সমিতি,
তো এদের মাধ্যমে কি আমরা পাবো? এদের মাধ্যমে পাবেন। সন্ধানী আমাদের দেশে একমাত্র আই ব্যাংক যারা বাংলাদেশের মানুষের কাছ থেকে কর্নিয়া কালেক্ট করে থাকে। তো আমাদের যেটা বললাম যে আমাদের জনগণ অনেক বেশি, আমাদের কর্নিয়া জনিত অন্ধত্ব প্রচুর, সেই পরিমাণ কর্নিয়া আমরা পাই না। সুতরাং প্রথমেই করতে হবে কি, সন্ধানীতে গিয়ে আপনার নাম লেখাতে হবে। নাম লেখালে যখন আপনার অ্যালটমেন্ট আসবে, আপনি কর্নিয়া পাবেন, তখন গিয়ে অপারেশনটা হবে। আর আমি আমার ইনস্টিটিউটের কথা বলি, আমার ইনস্টিটিউটে আই ব্যাংক আছে। আমরা যদিও বাংলাদেশের কর্নিয়া নিয়ে এখনো কাজ ওইভাবে শুরু করতে পারি নাই, আমরা এখন পর্যন্ত ফরেন কর্নিয়ার উপরেই নির্ভরশীল। তো আমাদের এখানেও কর্নিয়ার জন্য আপনি নাম লেখাবেন। প্রথমে তো চোখ দেখাতে হবে, একজন চক্ষু বিশেষজ্ঞ, কর্নিয়া বিশেষজ্ঞ দেখে ঠিক করবে যে এটা কর্নিয়া প্রতিস্থাপন করা যাবে কি যাবে না, দেখলে করা গেলে কিভাবে দেখবে, মানে দৃষ্টি বাড়বে কি বাড়বে না, এগুলি সবকিছু পরীক্ষা স্ক্রিনিং হওয়ার পর সে ওই আই ব্যাংকে একটা রেজিস্ট্রেশন করবে। রেজিস্ট্রেশন করার পর যখন তার সিরিয়াল আসবে, তখন আমরা তাকে ডেকে 24 ঘন্টার মধ্যে আমরা কর্নিয়া সংযোজন করে দিই। সুতরাং উপায় 2-3টা আছে, যেমন সন্ধানীতে মানুষ রেজিস্ট্রেশন করতে পারে, অথবা ইস্পাহানি ইসলামিয়া অথবা বাংলাদেশ আইতেও হচ্ছে, আমাদের কিছু কিছু সিএমএইচেও হচ্ছে কর্নিয়া সংযোজন। এইসব ইনস্টিটিউটে গিয়ে মানুষ যদি, যারা কর্নিয়া জনিত অন্ধ, তারা যদি অ্যাপ্লাই করে, যখন কর্নিয়া আসবে তখন প্রতিস্থাপন করা যাবে। আপনি আলোচনার শুরুতে বলছিলেন যে আমাদের যে জাতীয় চক্ষুদান সমিতি, সন্ধানী জাতীয় চক্ষুদান সমিতি, ওরা সন্ধানী হসপিটাল বা ওইখানেই আমাদের বাংলাদেশের কর্নিয়াগুলা কালেক্ট করে। আবার আপনি বলছেন যে ইস্পাহানি আই ব্যাংকিং, যেটা ডেপুটি ডাইরেক্টর হিসেবে আপনি কাজ করছেন, কিংবা আপনি এও বলেছেন যে বাংলাদেশ আই হসপিটাল একটা আই ব্যাংকিং বা সিএমএইচ, এই আপনারা এই আই ব্যাংকিং এর মাধ্যমেও কি আমাদের দেশের মানুষের কর্নিয়াগুলি, মরণোত্তর চক্ষু কি আপনারা কালেক্ট করছেন? এটা আমাদের এইম এবং গোল অবশ্যই আছে। ইস্পাহানি আই ব্যাংক আমরা শুরু করেছি 2009 সালে, কিন্তু আনফরচুনেটলি আমরা এভাবে আগাতে পারি নাই। এটা মানে কর্নিয়া চক্ষুদান, এটা একটা বিশাল ব্যাপার, এটা মানে একটা ম্যাসিভ একটা চেঞ্জ লাগবে, না হলে এই কালচারটা আমাদের মধ্যে নেই। সুতরাং আমরা এখন অ্যাওয়ারনেসের দিকে চিন্তা করছি, আগে মানুষকে বোঝাতে হবে। আমাদের ইস্পাহানি আই ব্যাংকে এখনো 400 মতন আপনার ভলান্টারি আই ডোনেশন প্লেজ করা আছে, মানে ওরা চক্ষুদানে সম্মতি দান করেছে, যখন তাদের মৃত্যু হবে তখন আমরা কর্নিয়া কালেক্ট করব। এরকম 400টা আমাদের ফর্ম অলরেডি কালেক্ট হয়েছে। তো এই জিনিসটা আরো ম্যাসিভ আকারে আমাদের কাজ করছি আমরা বিভিন্ন প্রচারণার মাধ্যমে মানুষের সচেতনতা বৃদ্ধি করার চেষ্টা করছি, অ্যাওয়ারনেস বিল্ড আপ করছি। তারপর ইনশাল্লাহ দেখি সামনে আমরা আরো এটা নিয়ে কাজ করলে একসময় ঠিকই আমাদের কর্নিয়া দিয়ে আমরাই এটা প্রতিস্থাপন করতে পারবো। আচ্ছা ডক্টর রাশেদ, আপনি তো একজন কর্নিয়া বিশেষজ্ঞ, আপনি কর্নিয়ার বিভিন্ন মানে রোগের চিকিৎসা করেন, সেই সাথে অত্যন্ত সংবেদনশীল যে আজকের বিষয়, কর্নিয়া সংযোজন করে থাকেন। তো আমার প্রশ্ন, আপনারা আসলে আমাদের দেশে কর্নিয়া জনিত অন্ধত্বের কেমন সংখ্যা কেমন, আর সেই অনুপাতে আমাদের কালেকশন কেমন, মরণোত্তর চক্ষু দান যেটা বলছি আমরা যে কর্নিয়া আমি পাবো, কি মানে এই দুইটার মধ্যে রেশিওটা কি? রেশিও আসলে এটা হিসাব করার এখনো সুযোগ ওইরকম নাই, কারণ আমাদের এটার পিছনে না অনেক স্টাডি করতে হয়। যেমন কর্নিয়া অন্ধত্ব রোগীর একটা পরিসংখ্যান তৈরি করা, বিভিন্ন স্টাডি করতে হয়, কিন্তু আমাদের আনফরচুনেটলি আমাদের দেশে এরকম কোনো স্টাডি নেই। 5 লক্ষ একটা কথা আছে সন্ধানী, এটা সন্ধানী থেকে আমার শোনা, কর্নিয়া জনিত অন্ধত্বের সংখ্যা 5 লক্ষ। আমি জানি না এটার সোর্সটা কি বা এটার অথেন্টিসিটি কিরকম, কিন্তু আমাদের কর্নিয়া ডিপার্টমেন্টে আমরা যদি প্রতিদিনের কথা চিন্তা করি, আমাদের কর্নিয়া ডিপার্টমেন্টে প্রতিদিন 300 রোগী হয়। ইস্পাহানি ইসলামী আই ইনস্টিটিউটে কর্নিয়া যে ডিপার্টমেন্ট আছে সেখানে 300 থেকে 350 রোগী হয়, তার মোর দেন 50% কর্নিয়া জনিত অন্ধ রোগী। সুতরাং সংখ্যাটা ম্যাসিভ, আপনি মানে আমাদের ধারণাই নাই যে এত মানুষ কর্নিয়া জনিত অন্ধ। কিন্তু যেই কালেকশন আমাদের হয় এটা খুবই হতাশাব্যঞ্জক। আমাদের বললাম না, আমাদের
ওইরকম অ্যাওয়ারনেস বিল্ড আপ হয়নি, আমাদের কালচার নাই যে কর্নিয়া দান করতে হবে। এটা নিয়ে আমাদের অনেক সোশ্যাল ব্যারিয়ার আছে। সো এই সোশ্যাল ব্যারিয়ারগুলি যখন আমরা এই অতিক্রম করতে পারবো, এই বাধাগুলি আমরা ভাঙতে পারবো, কারণ আমাদের দেশে মানুষ তো অনেক, সবাই যদি এগিয়ে আসে আমার মনে হয় কর্নিয়া জনিত অন্ধত্ব দূর করা কোনো ব্যাপারই না। আচ্ছা, আপনি আরো বলছিলেন যে আপনার অন্তত আই ব্যাংকিং, যেটা ইস্পানি আই ব্যাংকিং কিংবা বাংলাদেশ আই ব্যাংকিং, এই ব্যাংক বা সিএমএইচ আই ব্যাংকিং, এরা কি বাইরের থেকে আপনারা ডোনেশন পাচ্ছেন? এই যে আমেরিকার থেকে বললেন কিছু কর্নিয়া পান, নেপাল থেকে পান বা শ্রীলঙ্কার থেকে পান, এটা কি আপনারা ডোনেশন পাচ্ছেন? আসলে আই ব্যাংকিং এর যে মূল যেটা ডেফিনেশন, যেটাকে এটা আমাদের একমাত্র সন্ধানীর আছে, তারা একটা পরিপূর্ণ আই ব্যাংক। আমরা চেষ্টা করছি আমাদের ফাংশনাল আই ব্যাংক করার, কিন্তু এখন পর্যন্ত আমরা ওই ধাপে আমরা যেতে পারিনি। আমরা যেটা করছি, আমরা কিছু বিদেশি সংস্থা আছে, ওরা নামমাত্র মূল্যে, ওদের নামমাত্র মূল্যে আমাদের কর্নিয়া দেয়। তাও টাকার পরিমাণটা কিন্তু কম না, টাকার পরিমাণটা অনেক। আমাদের প্রায় $300-400 $500 মতন খরচ হয়ে যায় একটা কর্নিয়া আনার জন্য। কিন্তু এটা আমেরিকা, কিন্তু এটা ওরা কিন্তু ওদের দেশে কিন্তু এটা $1500 থেকে $2000 নিচে ওরা ওদের সার্জনকে দিতে পারে না। সুতরাং যেহেতু আমাদের থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি, আমরা পিছিয়ে আছি, ওরা আমাদেরকে এক কথায় হেল্প করছে আর কি। $300-400 মাধ্যমে কর্নিয়াটা দিচ্ছে, সেই কর্নিয়া দিয়ে আমাদের পেশেন্টদের এই কর্নিয়া সংযোজন আমরা করে আসছি। অনেক ধন্যবাদ ডাক্তার রাশেদ। আপনার কাছ থেকে আমরা আরো অনেক কিছু জানবো কর্নিয়া বিষয়ে। আমরা সময় হলো একটি বিজ্ঞাপন বিরতিতে। প্রিয় দর্শক, আপনারা কোথাও যাবেন না, আমরা একটি ছোট্ট বিজ্ঞাপন বিরতির পরেই আবার আলোচনায় ফেরত আসবো। মানবদেহের সংবেদনশীল অঙ্গের মধ্যে অন্যতম প্রধান অঙ্গ হচ্ছে চোখ। চোখের আলো অনুষ্ঠান, যেখানে আধার হবে ম্লান। আমি মনে করি ডাক্তার শাহেদ হায়দার চৌধুরীর উপস্থাপনায় রাজ টিভি এই ধরনের একটি সুন্দর অনুষ্ঠান করার জন্য আমি তাদের কাছে কৃতজ্ঞ। চোখের যত্ন নিন, চোখ আপনার যত্ন নেবে। আপনার শিশুটি কি সময়ের আগে এবং কম ওজনে হয়েছিল? আপনি কি জানেন তার থেকে তার অন্ধত্ব হতে পারে? এক নতুন ভোরে নতুন প্রাণে হবে নতুন সুরের গান, নতুন করে চোখের আলো আধার হয়ে যাবে না। নতুন করে চোখের আলো আধার হয়ে যাবে না। বাংলাদেশের স্বনামধন্য চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসকের সরাসরি অংশগ্রহণে ডাক্তার শাহেদ হায়দার চৌধুরীর গ্রন্থনা ও উপস্থাপনায় চোখের বিভিন্ন রোগের কারণ, চিকিৎসা ও প্রতিকার নিয়ে স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান চোখের আলো, আধার হবে ম্লান। চোখের যত্ন নিন, চোখ আপনার যত্ন নিন। দেখতে চোখ রাখুন শুধুমাত্র রাজ টিভিতে, প্রতি শনিবার রাত 10 ঘটিকায়। ধন্যবাদ প্রিয় দর্শক, রাজ টিভির সাথে থাকবার জন্য। আমাদের এই অনুষ্ঠানটি চোখের আলো আধার হবে ম্লান, এই অনুষ্ঠানটি দেখবার জন্য। আপনাদের যদি কোনো মনে প্রশ্ন থাকে, আপনারা আমাদের সাথে সেটা শেয়ার করে জেনে নিতে পারবেন। ডক্টর রাশেদ, আমরা কর্নিয়া জনিত যে অন্ধত্বর যে চিকিৎসা, এটার প্রতিবন্ধকতা সমূহ বাংলাদেশের প্রেক্ষাপটে কি কি? আচ্ছা, তার আগে আমি একটু বলে নিই, কর্নিয়া জনিত অন্ধত্ব কিন্তু প্রতিকার করা সম্ভব। মানে আমরা যদি চোখের আঘাত, এই জিনিসটা যদি প্রতিকার করতে পারি, সিম্পল একটা উদাহরণ দেই। যেমন আমরা যখন ধান মাড়াই করি, আমাদের ওই যে ধানের মেশিন আছে,
মেশিন চলার সময় ওই ধান ছুটে এসে চোখে লাগে। সেই ক্ষেত্রে কৃষকরা যদি একটা প্রোটেক্টিভ গ্লাস পরে, তাহলে কিন্তু তার আর কর্নিয়া জনিত যেটা কর্নিয়াল আলসার বলি বা কর্নিয়ার মনিতে যে ঘা, সেটা থেকে সে প্রতিকার পাবে। তার এটার কর্নিয়া আলসারই হবে না, তো কর্নিয়া জনিত অন্ধত্ব হওয়ার দূরের কথা। ছোট বাচ্চাদের আমরা যদি নিষেধ করি যে শার্প অবজেক্ট, পিস্তল, তীর, ধনুক অথবা যদি পেন্সিল, পেন এগুলিতে যদি খেলাধুলা না করে, তাহলে তাদের ওই জনিত চোখের মনি ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা কম এবং পরবর্তীতে কর্নিয়াজনিত অন্ধত্ব হওয়ার সম্ভাবনা আরো কমে যাবে। এছাড়া যদি আমাদের কর্নিয়া অন্ধত্ব, যেমন কর্নিয়া অস্বচ্ছতা আমাদের দূর করতেই হয়, তাহলে তো আমাদের কর্নিয়া সংযোজন করা ছাড়া কোনো উপায় নেই। আমরা এখন খুবই লেটেস্ট কিছু অপারেশন আমরা শুরু করেছি বাংলাদেশে, সেখানে পুরো কর্নিয়াও চেঞ্জ করতে হয় না, অনলি ডিজিজ পার্ট অফ দ্য কর্নিয়া আমরা রিপ্লেস করে থাকি। যেমন আমাদের ডাক্তারি ভাষায় আছে ডাল্ক, যেমন সামনের অংশটা শুধু চেঞ্জ করি, অথবা ডিমেক, ডিসেক, যেখানে আমরা পিছনের এন্ডোথেলিয়াম যেই রোগ হয় তার এন্ডোথেলিয়ামটা চেঞ্জ করলে হয়ে যায়। সুতরাং এটা সফিস্টিকেটেড সার্জারি এখন আমাদের দেশে হচ্ছে। শুধু একটাই সমস্যা, অপ্রতুল কর্নিয়া। কর্নিয়া আমাদের দেশে খুবই কম, সব বাইরে থেকে আনতে হচ্ছে এতে, এবং আমাদের খরচ পেশেন্টের এটা একটা ব্যয় বহন করা খুব ডিফিকাল্ট। তো আমাদের এই এখন যেটা করতে হবে যে কর্নিয়ার এই কালচারটা তৈরি করতে হবে, এই যে সোশ্যাল ব্যারিয়ার এটা ভাঙতে হবে। আমাদের কোনো ধর্মেতে কিন্তু এটা কোনো নিষেধ নাই, সব পেপার আছে আমাদের কাছে, সবার কাছে আছে, মদিনা ইউনিভার্সিটির ফতোয়া আছে 1984 সালের, সব দেশ মিলে করেছে। সুতরাং এখানে কিন্তু ধর্মীয় ব্যারিয়ার, যেটা আমরা অনেকেই বলে থাকি যে ধর্মীয় ব্যারিয়ার, এটা কিন্তু আসলে মোর সোশ্যাল ব্যারিয়ার, সামাজিক ব্যারিয়ার, এটা সামাজিক প্রতিবন্ধকতা। কারণ আপনি দেখেন ইন্ডিয়াতে হিন্দুরা কর্নিয়া দিচ্ছে, আবার হায়দ্রাবাদে যান ওইখানে মুসলিমরা কর্নিয়া দিচ্ছে। আমাদের নেপালে আগে, নেপালের মেইনলি ওটা হিন্দু কান্ট্রি, বাট স্টিল ওইখানেও কিন্তু অনেক মুসলিম আছে, আমাদের সঙ্গে যে যোগাযোগ হয় ওরা কিন্তু মুসলিমরাও দিচ্ছে। সুতরাং এটা ইটস লাইক এ বিল্ডিং আপ এ কালচার। এই কর্নিয়া দেওয়াটা এটা একটা ম্যাসিভ আমাদের অ্যাওয়ারনেস করতে হবে। অ্যাওয়ারনেস করলে মানুষজন বুঝলে কেন দিবে না, এটা একটা মহৎ কাজ। মারা যাওয়ার পর একটা চক্ষু দান করা। এবং একটা জিনিস বলে রাখি, মানুষের মধ্যে একটা ভ্রান্ত ধারণা আছে যে পুরা চোখই মনে হয় তুলে নেয়, আসলে কিন্তু তা না। আমরা কিন্তু মরণোত্তর চক্ষুদানের সামনের যে স্বচ্ছ অংশটা, এটার পাশে অল্প একটু অংশ আমরা কেটে নিয়ে নেই, বাকি পুরো চোখটাই থাকে, কিন্তু শুধু সামনের কর্নিয়া এবং পার্ট এই স্ক্লেরা যেটা সাদা অংশ, ওইটার কিছু অংশ সহ আমরা সরিয়ে ফেলি। সুতরাং এখানে চোখ পুরোটাও তুলে ফেলা হয় না। মানে এগুলি মানুষকে আসলে বোঝাতে হবে, বোঝালে কেন আসবে না, সবাই এই কর্নিয়া মরণোত্তর চক্ষুদানে এগিয়ে আসবে আমি মনে করি। এবং এই মরণোত্তর চক্ষুদান যদি বাংলাদেশে একবার এই কালচারটা তৈরি হয়ে যায়, তাহলে আমার মনে হয় বাংলাদেশে কর্নিয়াজনিত অন্ধ রোগী থাকবেই না। কারণ আমাদের এত সার্জন আছে, আমাদের ডিপার্টমেন্টে 15 জন সার্জন কর্নিয়া সংযোজন করে থাকে। তাহলে আপনি চিন্তা করেন যে এরকম 3-4টা ইনস্টিটিউটে হয়তো অনেক মানুষ, এই অনেক সার্জন আছে, এই একদম লেটেস্ট সার্জারি সহ সব পারে, কিন্তু একটাই সমস্যা, এই কর্নিয়া যেটা অপ্রতুল কর্নিয়াটা আমরা সেভাবে পাচ্ছি না। বিদেশের উপর এখনো নির্ভর করতে হচ্ছে, সন্ধানই একমাত্র কাজ করছে, কিন্তু ওদেরও অনেক প্রতিবন্ধকতা। ধন্যবাদ ডাক্তার রাশেদ, আপনার মতো করে আমিও আশাবাদী। আমি সেই আশা নিয়েই কিন্তু আজকে আপনাকে আমন্ত্রণ জানিয়েছি। একটা সুযোগ হয়েছে আমার যে আপনার মাধ্যমে রাজ টিভিতে, এবং এই যে আমাদেরকে এই সুন্দর অনুষ্ঠানটি বরাবরের মতো অ্যারিস্টো ভিশন পৃষ্ঠপোষকতা করে থাকছেন, সেই আমার নিজস্ব একটা অনুষ্ঠান যে চোখের আলো আধার হবে ম্লান, আমরা আসলে প্রচার করতে হবে। এই প্রচারের জায়গাটা আমরা পেয়েছি, এটা আমরা সেই ক্ষেত্রে সৌভাগ্যবান। আপনি আশা করছেন নিশ্চয়ই আপনার প্রতিটি কথা দেশের প্রতিটি সচেতন মানুষ শুনবে। কেন আমরা আপনার আলোচনায় জেনে গেছি এর মধ্যেই যে আমাদের দেশে মুসলিম আইন কিংবা আমাদের দেশীয় যে আইন, মানে দেশের যে ল, এটাতে আসলে মরণোত্তর চক্ষুদানে কোনোই বাধা নেই।
আপনি অনেক শরিয়া বা মদিনার অনেক রেফারেন্স দিয়েছেন, আমাদের আলেম ওলামায়েরা অনেক পজিটিভ কথা বলেছেন, এটার পক্ষে কথা বলেছেন। কারণ একটি মানুষ মৃত্যুর পর তার কোনো কিছুই আর তার জন্য কার্যকর নয়। তার চোখের একটি সামান্য অংশ, এই তার স্বচ্ছ কর্নিয়াটা দিয়ে যদি একটি মানে কর্নিয়াজনিত অন্ধত্ব রোগী সম্পূর্ণরূপে দৃষ্টি ফেরত পায়, এর চেয়ে বোধহয় মহৎ কাজ আর কিছু হতে পারে না। অনেক ধন্যবাদ। তো আমি এখন প্রশ্ন করব আপনাকে যে মানে কর্নিয়া সংযোজনের পূর্বে আসলে কি কি শর্ত বাধ্যতামূলকভাবে আপনারা পূরণ করতে চান? আচ্ছা, কর্নিয়া সংযোজন জিনিসটা একটু জটিল অপারেশন, কারণ এটা একটা গ্রাফট মানে একটা অন্যের একটা অংশ এখানে লাগানো হয়। সুতরাং পেশেন্টকে আমরা কাউন্সিলিং করে নেই যে এটা কিন্তু একটা পরবর্তীতে আমরা রিজেকশন আমাদের কথায় বলি, মানে যে জিনিসটা গ্রাফটটা লাগাচ্ছে এটা শরীরের সঙ্গে ম্যাচ নাও করতে পারে। সুতরাং এখন আমাদের দেশে এত লেটেস্ট সার্জারি আছে, আগে আমরা বলতাম 50% চান্স অফ 50 ভাগ ক্ষেত্রে আপনি ভালো দেখবেন, এখন আমরা এটাকে বাড়িয়ে আমরা 70-80 ভাগে চলে গিয়েছি। এবং আমরা প্রিরিকুইজিট দেখি যে পেশেন্টের এত টাকা খরচ করে এত কষ্ট করে কর্নিয়া পেয়েছে, সে কি দেখবে, এটা আমরা আগে রেটিনা এবং বিভিন্ন চোখের ভিজুয়াল প্রগনোসিস আমরা আগে চেক করে নিই, যে ওই পেশেন্টটা যদি ভালো দেখে সেই ক্ষেত্রে আমরা অবশ্যই কর্নিয়া সংযোজন করে থাকি। আরেকটা জিনিস বলি, আমাদের দেশে কিন্তু যেটাকে একটা ইন্ডিকেশন আছে থেরাপিউটিক কেরাটোপ্লাস্টি, আপনি বুঝবেন, আমি জিনিসটা একটু বাংলায় বুঝাই বলি। চোখের রোগ হওয়ার ফলে ইমার্জেন্সি সিচুয়েশন হয়, যেমন চোখের কর্নিয়াতে একটা আলসার হলো, আলসারটা ফুটা হয়ে গেলে তো সব চোখের ভিতরের পানি থেকে মাংস সবই বের হয়ে আসবে। সেই ক্ষেত্রে কিন্তু আমরা দেরি করতে পারি না, আমরা সাথে সাথে থেরাপিউটিক কেরাটোপ্লাস্টি, যেটা দেখার জন্য না, চোখটা বাঁচানোর জন্য আমরা মণি সংযোজন করে থাকি বা কর্নিয়া সংযোজন করে থাকি। তো সুতরাং আমাদের কর্নিয়া ব্যাংক যদি ডেভেলপ হয়, কর্নিয়া আই ব্যাংক যদি কর্নিয়ার পরিমাণ যদি বাড়ে, অনেক রোগী আছে যারা এই হঠাৎ করে আঘাতজনিত বা কর্নিয়ার আলসারের জন্য ফুটে হয়ে গেছে, 24 ঘন্টার মধ্যে কিন্তু আমরা ওই চোখটা বাঁচাতে পারি। আদারওয়াইজ কিন্তু আপনি এটা বিদেশ থেকে কবে আসবে, এটা কিন্তু আপনি ওই পেশেন্টগুলি কিন্তু আর চোখে কোনোদিনই দেখতে পাবে না। সুতরাং আমরা থেরাপিউটিক করি আর অপটিক্যাল যেটা দেখার জন্য করি, দুই ক্ষেত্রেই মেইন ব্যারিয়ার হলো আমাদের কর্নিয়া লাগবে, কর্নিয়া আমাদের প্রতুলতা লাগবে, কর্নিয়া আমাদের সংযোজন করতে হবে, প্রিরিকুইজিট হলো কর্নিয়া আমাদের অ্যাভেলেবল করতে হবে। এই যে আপনি কর্নিয়া সংযোজনের কথা বলেছেন, মানে মরণোত্তর চক্ষু পেলেই আমরা তার কর্নিয়াটা নিয়ে ডোনার কর্নিয়া আর যিনি রোগী রিসিপিয়েন্ট কর্নিয়া ডিজিজ কর্নিয়াকে রিপ্লেস করে দিচ্ছেন, এই চিকিৎসার সফলতার হার আসলে কতটুকু? আপনি রিজেকশনের কথা যেহেতু বলছিলেন, আর কি মানে অপারেশন করে দিলেন, কি সাবধানতা অপারেশন পরবর্তী সময়ে অবশ্যই পালনীয়? জি, আমাদের কর্নিয়ার সফলতা মোর দেন 70% টু বি এক্সাক্ট, 70 ভাগ ক্ষেত্রে আমরা দৃষ্টি দিতে পারি। তার মধ্যে কিছু কথা আছে, আমাদের দেশের পেশেন্টরা যেহেতু একটু দেরিতে এই চিকিৎসাটা পাচ্ছে, সেই ক্ষেত্রে আমাদের সফলতার হার কমে যায়। যদি আমাদের ইমিডিয়েট ট্রিটমেন্ট করা যেতে পারে তাহলে সফলতা অনেক ভালো। ইভেন আমরা যেটা বললাম ল্যামেলার, যেটা আমরা সম্পূর্ণ কর্নিয়া চেঞ্জ না করে পার্ট অফ কর্নিয়া যেটা চেঞ্জ করি, মনির কিছু অংশ আমরা চেঞ্জ করি, সেই ক্ষেত্রে সফলতা মোর দেন 80%। সুতরাং ওইটা আমাদের ক্ষেত্রে কাউন্সিলিং করাও ইজি, পেশেন্ট আসলে অনেক ভালো দেখে। আর নেক্সট কি কোশ্চেনটা ছিল? একটা নেক্সট হচ্ছে গিয়ে যে আমরা অপারেশন পরবর্তী এটা একটু ডিফিকাল্ট, কারণ আপনি জানেন যে ট্রান্সপ্লান্ট অপারেশনের কিছু রোগী তাদের কিছু ওষুধ সারা জীবন চলে এবং পিরিয়ডিক তাদের নিয়মিত কিছু সময় পরপর এই তাদের ফলো আপে আসতে হয়। তো আমাদের একটা সমস্যা হলো সবই আমরা ঢাকা কেন্দ্রিক, পেশেন্ট এখানেই আসছে, আমাদের এখানে অপারেশন করাচ্ছে, আবার প্রতিবার আমাদের এখানে এসে দেখাতে হচ্ছে। এই আমি বলি বর্তমান সিচুয়েশন, এই যে কোভিডের সময় আমাদের অনেকগুলি কর্নিয়া নষ্ট হয়ে গেছে পেশেন্টের। কি জন্য?
তারা আসতে পারেনি, তাদের পিরিয়ডিক যে ফলো আপটা দিতে পারেনি, এই জন্য অনেকের কর্নিয়া অস্বচ্ছ হয়ে গেছে আবার। সুতরাং আমাদের মনে রাখতে হবে কর্নিয়া লাগানোই না, কর্নিয়া লাগানোর পরে এটাকে ঠিক মতন পরিচর্যা করা এবং ঠিক মতন ওষুধ দেওয়া, এগুলির জন্য পেশেন্টকে অনেক দীর্ঘদিন পর্যন্ত অন্তত বছরে 4 বার আসতেই হবে, এটার কোনো অল্টারনেটিভ নেই। এবং কিছু ওষুধ হয়তো সারা জীবন চলবে, পেশেন্টকে এইভাবে আমরা বুঝিয়ে কাউন্সেলিং করে দিই। কিন্তু আমাদের দেশের প্রেক্ষাপট তো আপনি জানেন, সবাই ইচ্ছা করলেও কিন্তু আসতে পারে না অনেক সময়। এবং এই কোভিড একটা, কিন্তু আমি আরেকটা যোগ করি কথায়, কোভিড আমাদের কিন্তু অনেক শিক্ষা দিয়েছে। এই কোভিডের সময় কিন্তু ফ্লাইট বন্ধ ছিল, আমেরিকা কর্নিয়া বন্ধ ছিল, ওদের দেশে কোভিড বেড়ে গেছিল, নেপালের ফ্লাইট বন্ধ ছিল, আমরা কিন্তু কর্নিয়া পাইনি। এবং আমাদের দেশের যে কর্নিয়া, এই কর্নিয়াও আমাদের খুবই কম ছিল। সুতরাং অনেক পেশেন্ট চোখের আলো থেকে মানে একবারে অন্ধ হয়ে গেছে আর কি, যেটা আর পরবর্তীতে আর আসবেই না এরকম। তো সুতরাং আমাদের এখনই আমাদের একটা মানে সুযোগ, আমাদের অবশ্যই এই মরণোত্তর চক্ষুদানে উৎসাহ দান করতে হবে এবং এই অ্যাওয়ারনেস বিল্ড আপ করার এখনই সুযোগ আমি চিন্তা করি। অনেক ধন্যবাদ ডক্টর রাশেদ। আপনাদের এই যে কর্নিয়া সংযোজন, এই যে অনেক সম্ভবত অনেক পর্যায়ে অতিক্রম করে একটা কর্নিয়াজনিত অন্ধত্ব রোগীর জন্য একটি কর্নিয়া পাওয়া যেতে পারে, এই অপারেশনটা আসলে কতটুকু ব্যয়বহুল? আমি আমার ইনস্টিটিউটের কথা বলি, আমরা বেসিক্যালি এই কর্নিয়া সংযোজন আমাদের অথরিটি থেকে শুরু করে এই জিনিসটাতে আমরা খুবই একদম নমনীয়। আমাদের একটা কর্নিয়া আনতে এখন অ্যারাউন্ড 50,000 টাকা খরচ হয়ে যায়। আমাদের এই কর্নিয়া সংযোজন আরো বেশি অনেক সময় লাগে, অনেক সময় কম লাগে, কিন্তু এভারেজ অ্যারাউন্ড 50,000 টাকা মতন কর্নিয়ার মূল্যটাই পড়ে। মানে আমেরিকা থেকে শিপমেন্ট এবং এই যে কাস্টমস ক্লিয়ারেন্স সব মিলিয়ে বলছি, আমাদের এখানে অপারেশনের খরচ 55,000 ইনক্লুডিং সব ওটি চার্জ সব সহ। সুতরাং আমরা কিন্তু কর্নিয়া সংযোজন নিয়ে আমাদের খুবই সফট কর্নার আছে, আমরা এটা নিয়ে ওইরকম ব্যয়বহুল করতে চাই না, এটা যতদূর পারি সাধারণ মানুষের মধ্যে রাখতে চাই। কিন্তু স্টিল কর্নিয়া তো কিনে আনতে হবে, এটা তো আপনাকে ফ্রি কেউ দিবে না, কর্নিয়া প্রসেসিং একটা খরচ আছে। দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে আসলে আমাদের এই অনুষ্ঠানটা শুনছে রাশেদ। আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে, আপনি বারবার বলেছেন অপ্রতুল কর্নিয়া এবং আপনি বারবার হিট করেছেন আজকের অনুষ্ঠানের সচেতনতা বা অ্যাওয়ারনেসের জায়গাটা, বা এই যে আমাদের এই জায়গা থেকে আমরা কিভাবে উত্তরণ করতে পারি। আমি যতটুকু জানি আসলে মিডিয়া হচ্ছে গিয়ে সবচেয়ে শক্তিশালী। আমাদের রাজ টিভি এত সুন্দর একটা আয়োজন করেছে, আপনি যদি এই চোখের আলো আধার হবে ম্লান এই অনুষ্ঠানটার মূল্যায়ন করে এই প্রচারের জন্য এর কার্যকারিতা কতটুকু আপনি কি মনে করছেন? আমি প্রথমেই ধন্যবাদ দিতে চাই রাজ টিভিকে এরকম সুন্দর একটা প্ল্যাটফর্ম দেওয়ার জন্য, কারণ এগুলি আমার মনের কথা, আমি বলতে পারি না, বা আমার কথা কিভাবে শুনবে। রাজ টিভি অন্তত আমাকে সুযোগ করে দিয়েছে, অন্তত যদি 1,000 বা 2,000 5,000 মানুষ এই কথাটা শুনে কিছু হলেও তাদের মধ্যে সচেতনতা আসবে। কর্নিয়া আমাদের দেশে কর্নিয়া সংযোজন করি, এটা কর্নিয়া জনিত অন্ধত্ব দূর করার জন্য এটাই একমাত্র চিকিৎসা। এবং আমাদের এই মরণোত্তর চক্ষুদান, এটার কোনো বিকল্প নেই। সুতরাং আমার মনে হয় এই রাজ টিভির মতন আরো মিডিয়া যারা আছে, মাস মিডিয়া, এখন তো অনেক আছে, মানুষের একদম দোরগোড়ায় চলে যায়, তো এদেরকে এগিয়ে আসতে হবে। প্লাস আমাদের নিজেদের সচেতনতা বৃদ্ধির জন্য আরো অনেক কাজ করতে হবে। এটা একদম মানে ম্যাসিভ আকারে, আমাদের যেমন ইপিআই শিডিউল একটা ম্যাসিভ আকারে একটা সবার মুখে মুখে চলে গেছিল 6টি রোগের জন্য টিকা দিতে হবে, এরকম একটা মানে বিশাল একটা চেঞ্জ হলে আমার মনে হয় আমাদের কর্নিয়া নিয়ে আর কোনো টেনশন থাকবে না, মরণোত্তর চক্ষুদানে মানুষ উৎসাহ হবে এবং এই কর্নিয়াজনিত অন্ধ বলে এই টার্মটাই থাকবে না বাংলাদেশে। অনেক ধন্যবাদ ডক্টর
You are watching Raj TV, Jagorone, Bangladesh. Please subscribe our channel.